আজকে স্বাধীনতা প্রায় 50 বছর পরে 10 লক্ষাধিক প্রবাসী দেশের বাইরে থাকে, তাদের রেমিটেন্স বাইরে থেকে আসে, তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের জাতীয় আয়ের 30% অবদান নোয়াখালী। বাংলাদেশে আপনারা জানেন প্রতিষ্ঠিত 20 জন ব্যবসায়ী পরে নোয়াখালী, বিশিষ্ট মৌলবাদীর জেলা নোয়াখালী, সালামের পরে নোয়াখালী। কিন্তু আমাদের নোয়াখালী আজকে বৈষম্যের শিকার, 24 আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল। আমাদের নোয়াখালী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক বিভিন্ন দেশে অনেক প্রতিষ্ঠানে আছে, আমাদের সম্মান দেওয়া হয়। আমরা বাংলাদেশকে চান না, বাংলাদেশের পরিবেশ হিসেবে আমরা করতে পারবো। বিশেষ করে আগামী বিভাগ না করা হয় তাহলে আগামী দিনে হাতিয়ার শক্তি আছে তারা কীভাবে সুবিধাটা আসবে, আর ঢাকার সাথে বিভাগ না হলেও পূজার সাথে কেন্দ্রবিন্দু হবে নোয়াখালী। পর্যটন কেন্দ্র ঘোষণা হলে বাংলাদেশের জাতীয় অন্যান্য অবদান রাখবে। তাই আপনাদের কাছে নোয়াখালীকে বিভাগ করার আবেদন জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে আমরা দক্ষিণাঞ্চল অবরোধ করে দিব। নোয়াখালী একটা শান্তিপূর্ণ জেলা, তা আমাদেরকে কষ্ট নিয়ে আমাদের সাথে কোনো কমার্শিয়ালি না করে অন্য জেলার সাথে মিশিয়ে দেবে নোয়াখালী জনগণ কখনো মেনে নেবে না। তাই আপনাদেরকে আবুল আবেদন জানাচ্ছি, নোয়াখালীকে অবিলম্বে বিভাগ ঘোষণা করা হোক। ধন্যবাদ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছে নোয়াখালী বিভাগ চাই। আপনারা জানেন যে আমরা 1992 সাল থেকে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন করে আসতেছি। আপনারা জানেন যে গত সরকার বলেছিলেন পুরাতন জেলাগুলোকে উনি বিভাগ ঘোষণা করবেন, কিন্তু দুঃখের বিষয় আমরা আজও পর্যন্ত বিভাগ পাই নাই। কিন্তু আপনারা জানেন যে গত সরকার আমাদেরকে বিভাগ না দিয়ে ওনারা আমাদেরকে দিয়েছেন রোহিঙ্গা। দুঃখের বিষয় হিংসা রাজত্ব বেশি দিন টিকে না, হিংসামি করে আমাদেরকে রোহিঙ্গা দিয়ে আমাদেরকে বিভাগ দেন নাই। আপনারা জানেন যে বীর শাস্ত্রের হুলামিনে জেলা নোয়াখালী এবং বাসা শহীদ সালামের বাড়ি নোয়াখালী, এই নোয়াখালীকে অবিলম্বে বিভাগ আমরা চাই। আমরা সবাই আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছি বিভাগের জন্য।